অনলাইন WBPSC একাডেমি। আজকের ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে মক টেস্ট নাম্বার 4 করবো। এটি আমাদের এর আগের যে মক টেস্ট আগের ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসেও আমরা টোটাল এখানে 40টি প্রশ্ন করব, যার মধ্যে থেকে আমাদের জিকে পার্টে থাকবে 20টি প্রশ্ন, তারপরে ম্যাথ থেকে অঙ্ক থেকে থাকবে 10টি এবং রিজনিং থেকে থাকবে 10টি। এই টোটাল 40টি প্রশ্ন এখানে থাকছে তোমাদের, এবং আজকের টার্গেট থাকছে তোমাদের 37। প্রত্যেককেই কিন্তু এখানে 37টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারা উচিত। শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা এখানে অ্যান্সার করতে পারছো। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের, দেখো, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? একদম নতুন যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে প্রায় প্রত্যেকটা টপিক থেকে চেষ্টা করেছি প্রশ্ন নেওয়ার জন্য। তো এখানে ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের দায়ী হবে আমাদের কি? ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। সিএফসি উত্তর হয়ে যাবে, উত্তর ক্লোরোফ্লুরোকার্বন হবে, অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিল? ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিলেন জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি উত্তর অপশান ডি। নেক্সট, নিচের কোন জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? কর্কটক্রান্তি রেখা ভারতের টোটাল 8টি রাজ্য এবং জেলা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 5টি জেলার উপর দিক দিয়ে গেছে, যার মধ্যে থেকে এখানে আমাদের নদিয়া হবে উত্তর। 5টি জেলা কী কী আছে আমাদের? নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আছে, বাঁকুড়া পুরুলিয়া, হ্যাঁ, এবং এই নদিয়া, এই টোটাল 5টা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং নদিয়া। তো এখানে উত্তর আমাদের অপশান বি। নেক্সট, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ? বৌদ্ধ ধর্মের মতে সকল দুঃখের কারণ হবে তৃষ্ণা। তৃষ্ণা উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, সংবিধানে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাটি প্রস্তাবনায় যুক্ত হয়। তো এই কথাটি প্রস্তাবনায় যুক্ত হয়েছিল 42তম সংশোধনে, 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ। 42তম সংশোধন 1976, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, লোকসভা অর্থ বিল ব্যাপারে কার সিদ্ধান্ত চূড়ান্ত? অর্থ বিল 110 নম্বর ধারা অর্থ বিল রিলেটেড। কোনো বিল অর্থ বিল কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন রাষ্ট্রপতি। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে স্পিকার। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন কি? স্পিকার। স্পিকার এখান থেকে উত্তর হয়ে যাবে অপশান বি। কার সম্মতি ছাড়া বিল পেশ করা যায় না? সেটা রাষ্ট্রপতির হবে, রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পেশ করা যায় না। নেক্সট দেখো, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। ডিগবয়, অ্যান্সার অপশান সি। নিচের কোনটি প্রস্তাবিত জিএসটির অধীনে আসে না? প্রস্তাবিত জিএসটির অধীনে আসে না পেট্রোলিয়ামজাত দ্রব্য। পেট্রোলিয়ামজাত দ্রব্য প্রস্তাবিত জিএসটির অধীনে আসে না, উত্তর হবে অপশান ডি একটা। যক্ষগন। যক্ষগন কোন রাজ্যের প্রচলিত নৃত্য? যক্ষগন এটি কর্ণাটকের নৃত্য। কর্ণাটক, অ্যান্সার অপশান সি। নাবার্ড কত সালে গঠিত হয়? গ্রামীণ উন্নয়নের জন্য নাবার্ড গঠিত হয়েছে 1982-তে, 1982 সালে। সেফটি পিন কে আবিষ্কার করেন? ওয়াল্টার হান্ট। ওয়াল্টার হান্ট ইনি সেফটি পিন আবিষ্কার করেছেন। সেফটি পিন। ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট? দুরান্ত কাপ। দুরান্ত কাপ ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, সূচনা 1888-তে। সাডেন ডেথ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সাডেন এই যে ডেথ, এই কথাটি হকির সঙ্গে যুক্ত। হকি, ফুটবল এগুলোর সঙ্গেই যুক্ত, অনেকগুলো খেলার সঙ্গে যুক্ত। তো এখানে হকি উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন ডি। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 1986 এর শিক্ষা কাঠামোটি হলো? তো এর শিক্ষা কাঠামোটা কী ছিল? 10+2+3। 10+ মানে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন 3 বছরের। মাধ্যমিক পর্যন্ত 10 বছর, 2 বছরের কি আমাদের উচ্চ মাধ্যমিক, 3 বছরের গ্র্যাজুয়েশন। তো এখানে আমাদের 10+2+3। নতুনটাতে কত জানা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো,
তস্কর গান কোন জেলার লোকশিল্পের অংশ? তস্কর গান এটি ঝাড়গ্রামের। ঝাড়গ্রাম উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের কোথায় পৌষ মেলার জন্য বিখ্যাত? তো পৌষ মেলা কোথায় হয়? শান্তিনিকেতন। শান্তিনিকেতন কোথায় আছে? বীরভূমে। তো বীরভূম এখান থেকে উত্তর, উত্তর অপশন এ। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বলা আছে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক জেন্ডার ইকুয়ালিটির মধ্যে থেকে চলে আসে আমাদের জেন্ডার অ্যাওয়ারনেসে। নারী পুরুষ উভয়েরই কাজের সমান যে পে সেটা হবে আমাদের ধারা নম্বর 39D। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ধারা নম্বর 39D। নেক্সট, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপলানি। সুচেতা কৃপলানি ইনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ওজন দিবস কবে পালিত হয়? 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর ওজন দিবস পালিত হয়ে থাকে, 16ই সেপ্টেম্বর। শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয়? প্রকল্পগুলো ইম্পর্টেন্ট। 2014 সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়েছে। এগুলো আমাদের জিকের পার্ট। এরপর আমাদের ম্যাথের পার্ট আমরা শুরু করব। জিকের পার্টে কয়টা পারলে বলবে প্রত্যেকে? দেখো, আজকের অঙ্কের প্রথম প্রশ্নটা আছে, পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটাই আমাদের বের করতে হবে। ধরো না তুমি মাছের ব্যবসা করছো, তুমি মাছ কিনে এনেছো, এ থেকে মান্ডি থেকে হয়তো মাছ কিনে এনেছো, মানে কি তুমি 100% টাকা দিয়ে মাছটাই কিনে এনেছো। সেই 100%-এর দাম মানে কি 100% আমাদের ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্যকে আমরা সিপি বলবো, কস্ট প্রাইস। 100% হয়, এটার দাম কত? 250 টাকায় তুমি কিনেছো। এবার সে মাছ বিক্রি হচ্ছে না, কবে পচে গেছে। এবার তুমি কি করছো, বা একটু আসতে যাতায়াতে যেভাবে হোক মাছ কিছু পচে গেছে। পচে যাওয়ার ফলে এবার কী করছো, যে তুমি সেটাকে কি কম দামে বিক্রি করতে হচ্ছে। এখন তুমি কত কম দামে বিক্রি করছো? তুমি 10% ক্ষতিতে বিক্রি করছো। তাহলে তুমি 100%-এ কিনেছিলে, 100% দাম 250 টাকা ছিল, 10% ক্ষতিতে মানে কি 90% তুমি বিক্রি করছো। তাহলে 90%-এর ভ্যালু কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সিম্পলি কী করবো আমরা, 250 ডিভাইড বাই 100 ইন্টু 90। এটা কি করে এলো? 100%-এর দাম যদি এত হয়, 1% কী হবে? 250 বাই 100, 90% কত হবে? গুণ 90। এই তো এটা কাটবে, এটা কাটবে, জিরোগুলো সব কেটে গেল এখান থেকে। 9 দিয়ে গুণ করলে 9 5 লং আমাদের 45-এর 5 হাতে 4, 9 দুগুণ 18, 4 22, 225 টাকা। তার মানে বিক্রয় মূল্যটা কত হবে? 225 টাকায় সে বিক্রি করছে। মানে 250 টাকায় কিনে এনে 225 টাকায় সে বিক্রি করছে, মানে কি 25 টাকা তার ক্ষতি হচ্ছে। এই 25 টাকাটা কত? 10% ক্ষতির সমান। তো উত্তর আমাদের অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ এর 40%-এর মান ও বি এর 60%-এর মান সমান হলে এ ও বি এর অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এ এর 40% মানে কি এ ইন্টু 40 ডিভাইড বাই 100 এর মান, এবং বি এর 60% মানে বি ইন্টু 60 ডিভাইড বাই 100, এই দুটো কী হবে? সমান। জি, মান সমান হলে কি এর অনুপাত কত হবে? তো সমান হলে এখান থেকে এটা কেটে গেল, এই 0 0 উপর কি কাটা যাবে, সমান সমানের দুই ধারে। এটাকে কাটলে এটা 2 দুগুণে 4, এটাকে কাটলে 3 দুগুণে 6, মানে 2a ইকুয়াল টু আসলো আমাদের কি 3b। তো এখান থেকে আমি কী করতে পারি? a বাই b করতে পারি। a বাই b ইজিকাস টু কী আসবে? 3/2। যখনই যেটাই বাই আকারে থাকুক না কেন সেটাই আমরা ডাইরেক্ট অনুপাত আকারেই লিখতে পারি। a বাই b আছে মানে ডাইরেক্ট একে a/b লিখে দাও। a/b করে দিলাম, এদিকটা তাহলে কী হয়ে যাবে? 3:2। এই তাহলে a/b এর মান কত? 3:2। 3:2, অ্যান্সার অপশন বি। নেক্সট দেখো, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে হলো 1240 টাকা, এবং 10 বছরের সুদে আসলে হলো 1600 টাকা। আসল কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সিম্পলি এখানে যে অ্যামাউন্ট 4 বছরের সুদ আসল মানে কি অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট অফ 4 বছরের অ্যামাউন্টের মধ্যে কি থাকে? অ্যামাউন্টের মধ্যে অ্যামাউন্ট ইজিকালস টু কী হয়? অ্যামাউন্ট ইজিকালস টু হয় প্রিন্সিপাল প্লাস সুদ। তো
তো এই 4 বছরের যে প্রিন্সিপাল বা 4 বছরের যেটা অ্যামাউন্ট, সেই 4 বছরের অ্যামাউন্টের মধ্যে কি প্রিন্সিপালটা যা আছে তাই থাকবে, মানে তুমি যেই টাকা জমা রেখেছো সেটা তো সেম থাকবে, শুধু সুদটা কি বাড়তে থাকবে। তাহলে আইটা হবে 4 এই। তাহলে এইটা আমাদের কত আছে 1240 টাকা। এবং এখানে 10 বছরের সুদ আসল মানে কি A10, এটার সমান সমান আছে কত 1600 টাকা। এবার এখান থেকে যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে কি বেরিয়ে আসবে বলো তো? এটাকে যদি মাইনাস করি, এটা 10 বছর, এখানে মাইনাসটা করার ক্ষেত্রে এটাকে উপরে দিয়ে দাও। A10 এটা ইজ টু কত 1600, আর A4 মানে অ্যামাউন্ট অফ 4 বছরের অ্যামাউন্ট, এটা 1240 টাকা। এইখানে যদি আমি মাইনাস করি, মাইনাস করলে এখানে I6 চলে আসবে। I6টা কেন আসবে? এই যে দেখো প্রিন্সিপাল কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু সেম, A4 হোক বা A5 হোক A6 হোক, সরল সুদের ক্ষেত্রে প্রিন্সিপাল কোনো চেঞ্জ হচ্ছে না। যেটা প্রিন্সিপাল তুমি জমা দিচ্ছ সেই প্রিন্সিপালে থাকছে, মানে তোমার মূল টাকা যেটা তোমার মূলধন, সেই মূলধনের কোনো পরিবর্তন হয় না সরল সুদের ক্ষেত্রে, এটি কিন্তু মনে মনে রাখবে। তো আমাদের কি মাইনাস করলে প্রিন্সিপালটা কি আউট হয়ে যাবে। এবং সুদ যেটা বাড়ে, সুদ কি বছর বছর সেম হারে বাড়ে। চক্রবৃদ্ধি সুদে কি হয়, পরের বছর সেই আসলের সঙ্গে যোগ হয়ে যায় আবার বাড়ে, কিন্তু এখানে সেরকম হয় না। সরল সুদে হয়ে থাকে কি সেম হারে, এবছর যদি তোমার সুদ 10 টাকা হয়, পরের বছরও সেই 10 টাকা, তারপরের বছরও সেই 10 টাকা, এভাবেই কিন্তু চলতে থাকে। এটা মনে রাখবে। তো এখানে I6, এখানে 6 কেন আসলো, যে 10 থেকে 4 বাদ দিয়ে দিলাম। এখানে এই যে অ্যামাউন্ট অফ 10 আছে, এখানে কি আছে প্রিন্সিপাল প্লাস আছে আমাদের I10, 10 বছরের সুদ। এখানেও আমাদের A4 যেটা আছে, এখানে কি প্রিন্সিপাল প্লাস I4 সরি, মানে 4 বছরের সুদ। তো এইখান থেকে এই যে বিয়োগ যদি করি, তাহলে প্রিন্সিপাল আমাদের কেটে যাবে। তাহলে প্রিন্সিপাল কেটে গেলে কি আই এসে যাবে, কি এখানে 10 বছরের সুদ থেকে 4 বছরের সুদকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি সুদ তো হবে 6 বছরের সুদ, তাই সেই জন্য আসলো I6। বুঝেছো আশা করছি। তাও না বুঝতে পারলে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। তাহলে এই যে 6 বছরের সুদটা কত হলো 360 টাকা, হলো 6 বছরের সুদ। 6 বছরের সুদ কত হলো 360 টাকা। তাহলে এখানে 1 বছরের সুদ কী হবে, সরল সুদ কি সেম হারে বাড়ে, তাহলে এখানে কি 6 দিয়ে ভাগ করে দেবো। 6 দিয়ে ভাগ করলে কত 60, তাহলে 1 বছরের সুদ কত 60 টাকা। এবার তোমার কাছে চাওয়া হয়েছিল কি আসলটা কত, সেটা আমাদের বের করতে হবে। এই যে আসল, এই আসলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে বেরিয়েই চলে এসছে অলরেডি। কীভাবে বেরিয়ে চলে এসছে বলো তো? এখানে এই যে দেখো, এই যে এখানে অ্যামাউন্ট প্রিন্সিপাল প্লাস I4, এটা ইজিকাস টু কত 1240 টাকা। এটা ইকুয়ালস টু 1240 টাকা, এবং I1 আমরা পেয়েছি কত 60 টাকা। তাহলে এখান থেকে I4 বের করে নাও। I4 ইজিকাস টু কত 424 টাকা, সরি 240 টাকা। তাহলে 240 টাকা এখান থেকে বাদ দিয়ে দাও। বুঝতে পারলে কি না? এখান থেকে 240 টাকা কেন বাদ দেবো, I4 এই যে P প্লাস I4 এটা ইজিকালস টু আমাদের কত 1240 টাকা। এবার I4 এর মান পেলাম আমি কত 240 টাকা। তাহলে P ইজিকালস টু কত চলে আসবে 1240 মাইনাস 240, এটা ইজিকালস টু কত 1000 টাকা। তাহলে 1000 টাকা উত্তর অপশানে। এই জিনিস আবার যদি তুমি I4কে না নিয়ে আমি যদি উপরে এই ইকুয়েশনটাকে নিয়ে করতে চাই, তাহলে এখানে কী করবো I10 নেব। তাহলে I10 নিলে কত আসবে 600 টাকা। দেখো যদি 10 নিই তাহলে কি 600 টাকা, 10 দিয়ে গুণ হবে। তাহলে এই যে 1600 ছিল, 1600-র মধ্যে থেকে 600 বাদ দিলে এখানেও 1000 টাকা। যেটাই করো না কেন প্রিন্সিপাল একদমই সেম আসবে। যদি প্রিন্সিপাল আলাদা চলে আসে, তাহলে অঙ্কের মধ্যে কোনো না কোনো ভুল করেছে সরল সুদের ক্ষেত্রে। তাহলে উত্তরটা কি আমাদের অপশান এ। একদম ভেঙে ভেঙে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, তবুও যদি না বুঝতে পারে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। নেক্সট দেখব। এগুলো কোশ্চেন একবার প্র্যাকটিস হয়ে গেলে করতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। নেক্সট কোশ্চেন দেখো, রিজু ও রিবুর বয়সের পার্থক্য 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:5। রিবুর বয়স কত আমাদের বের করতে হবে। তো রিবু কোনটা, এই যে এটা রিবু, তো তাদের বয়স কি, একজনের ধরছে 3x, অপরজনের ধরছে আমি কি 5x। এই পার্থক্যটা কত, এদের মধ্যে পার্থক্য কত বলা হয়েছে 12 বছর, তো এদের ডিফারেন্সটা কত, এই যে 12। তাহলে এখান থেকে কত 2x ইজিকাস টু কত 6, সরি 2x ইজিকাস টু কত 12, আর x ইজিকাস টু কত 6। এই x ইজিকাস টু 6 চলে এসে এবার মান বসিয়ে দাও। এর রিজুর বয়স যদি জিজ্ঞেস করা হয় 318, এর বয়স যদি জিজ্ঞেস করা হয় এই যে রিভুর, তাহলে কত হয়ে যাবে 6 5 6 30, 30 ও 18, 18 এবং 30। তাহলে এখানে রিভুর বয়সটা জিজ্ঞেস করা হয়েছিল, তার বয়সটা কত হয়ে যাবে 30 বছর। তো উত্তর হয়ে যাবে অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট সিম্পলিফিকেশন একটা দেখো, সিম্পলিফিকেশন একটু ভুল করে দিলে কিন্তু উত্তর ভুল চলে আসবে।
দেখো 8 প্লাস মাইনাসে কিন্তু গড়বড় হয়ে যাবে। 8 যে সেকেন্ড ব্র্যাকেট আছে 7, এবার আমরা প্রথমে কি এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে +2, এবার এখানে কি ইনটু আছে, ইনটু এই -4টা কি বাইরে আসবে? জি না, বাইরে আসবে না, এই -4 আকারেই থাকবে এইভাবে। এই তাহলে 8 ইন্টু 7, এইবার দেখো এইখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস, তাহলে 4 দুগুণে কত? 8, -8। তাহলে এখানে 8 ইন্টু এইখানে কী আসলো? -1, কারণ +7 -8, তাহলে -1। তাহলে 8 ইন্টু -1 করলে -8, তাহলে উত্তরটা হবে আমাদের -8, উত্তরটা হবে অপশান এ, অপশানের সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, যদি 3x + 1/x = 5 হয় তাহলে 27x³ + 1/x³ এর মান কত হবে সেখানে বের করতে হবে। একদম ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলা জানা থাকলেই ইজিলি করে নিতে পারবে। এই যে ইকুয়েশনটা আছে এর উভয় দিকে কিউব করব আমরা। কী করবে উভয় দিকে? এখানেও কিউব করো, এটাকে কিউব করো। তাহলে কিউব করলে কি আসলো? a + b তার হোল কিউব আসলো। এবার a + b হোল কিউবের একটা সূত্র আছে, সেটা হলো a³ + b³ প্লাস 3 ইন্টু ab প্লাস a প্লাস b। এইটা হয়ে গেল আমাদের a + b হোল কিউবের সূত্র। তো এই সূত্রতে আমরা কি শুধু এই সূত্র আকারে ভেঙে নেব। তাহলে এখানে কি আসবে? এটা a এবং এই পুরো এক্সপ্রেশনটা কি আমাদের b। তাহলে 3x³ মানে কত? 3 কিউব করলে কত? 27x³ প্লাস 1/x³ প্লাস 3ab, 3a মানে কত? 3x, b মানে কত? 1/x ইন্টু a প্লাস b মানে কত? 3x প্লাস 1/x। এইটার সমান সমান কত হবে? এই যে 5-এর কিউব, 5-এর কিউব মানে কত? 125। ঠিক আছে, এবার এখান থেকে এক্স এক্স কাটলো। এই যে দেখো, এই যে 3x প্লাস 1/x, আমাদের প্রশ্নই দেওয়া ছিল 3x প্লাস 1/x এর মানটা কত? 5। তার মানে এই যে এই মানটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে 5। তাহলে এটা 5, এখানে 3 ইন্টু 3 আছে, তার মানে কত? 9। তাহলে 9 ইন্টু 5 = কত? 45। এদিকে 9, এখানে 5, দুটোই গুণ আকারে আছে, তাহলে 45। তাহলে এইদিকে শুধু পড়ে থাকলো কে? এই যে এই মালটা পড়ে থাকলো এখানে, মানে 27x³ প্লাস 1/x³। এইটা আমি ডাইরেক্ট সমান সমান এদিকে দিয়ে দিচ্ছি 125। এটা কি 5 লং কত? এটা 45। এই 45টা এদিকে কি প্লাস আকারে ছিল, এপারে গিয়ে কি মাইনাস হয়ে যাবে, -45। তাহলে এখানে 125 থেকে 45কে বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে? 80। তাহলে এটার উত্তর হয়ে যাবে আমাদের 80, উত্তর হবে অপশন বি, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, 5টি ঘন্টা 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তারা একত্রে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় আবার একসঙ্গে বাজবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এরকম পুনরায় একসঙ্গে বাজা বা ল্যাম্পপোস্ট বা লাইটের যে সিগন্যালগুলো আছে, রাস্তার যে সিগন্যাল, সেই সিগন্যালগুলো যদি এরকম থাকে যে এত সেকেন্ড পর অন্তর অন্তর বাজে বা এত সেকেন্ড অন্তর অন্তর জ্বলে, তাহলে পরবর্তীতে একসঙ্গে কখন হবে? তাহলে যেটা দেওয়া থাকবে সংখ্যাগুলো সেগুলো শুধু লসাগু নিয়ে নেবে। লসাগুটা যেটা বেরিয়ে আসবে অত সেকেন্ড পর, ইউনিটটা দেখবে কি ইউনিটে থাকবে, অত সেকেন্ড পর আবার পুনরায় একসঙ্গে হবে। তো আমরা এদের কি লসাগু প্রথমে নিয়ে নেব। 3, 5, 7, 8 এবং 10 লসাগু নিয়ে নিই। কত দিয়ে দিই? আচ্ছা 2 দিয়ে দেওয়া যাবে। তাহলে 3, 5, 7, 4 দুগুণা 8, 5 দুগুণা 10। এইবার কত? 5 দিয়ে দাও। 5 দিয়ে দিলে 3, 1, 7, 2, 1। এই আর যাবে? আর যাবে না। তাহলে এখানে কি 5 দুগুণ 10, 3 10 30, 30 ইন্টু 14, 3 14 42 বেরিয়ে আসলো। 420 সেকেন্ড, 420 সেকেন্ড। আচ্ছা 7, আচ্ছা এটা 5 দিয়ে দিলে এটা তো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে, এটা 4 হবে। তাহলে এখানে 5 দুগুণ 10, 3 10 30, 7 4 7 28, 28 ইন্টু 30, 28 ইন্টু 30 যদি করি তাহলে 8, 3 8 24, 4 হাতে 2, 3 6, 840 সেকেন্ড।
মানে 840 সেকেন্ড, এই যে লসাগু যেটা বেরিয়ে আসলো এত সেকেন্ড পরে, ইউনিটটা কি ছিল সেকেন্ডে ছিল, এখানে দেখো ইউনিটটা, এত সেকেন্ড পরে তারা পুনরায় আবার একত্রে বাজবে, মানে একসঙ্গে বাজবে। তাহলে 840 সেকেন্ড, কিন্তু আমাদের উত্তর দেখো, উত্তর কিন্তু আছে সবগুলো মিনিটে, অপশনগুলো কি আছে মিনিটে। তাহলে সেকেন্ডটাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। তো সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করার জন্য কী করবো আমরা, জাস্ট সিম্পলি 60 দিয়ে ভাগ করে দেবো। তো 0 0 কাটো, এখানে 6 দিয়ে কাটলে কত, 6 একে 6, 4 6 24, 14 মিনিট। তাহলে মিনিটে কনভার্ট করলে কত হয়ে গেলো, 14 মিনিট। তো পুনরায় একসঙ্গে বাজবে কত, 14 মিনিট পর। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, A/B দেওয়া আছে 2:3, B/C 4:5, C/D দেওয়া আছে 6:7। তাহলে A/D কত হবে বের করতে হবে। তো এই প্রশ্নকে ডাইরেক্ট এখানে এভাবে লিখে নেবে, A/D এর মান বের করবো। তাহলে A/D ইজিক্যালস টু কী লিখতে পারি আমি, A/B ইন্টু B/C ইন্টু C/D। টেকনিক্যালি এখানে দেখো এগুলো কিন্তু কেটে যাবে, এই যে দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, আলটিমেটলি কি A/B পড়ে থাকবে। ঠিক আছে, এবার এখানে আমরা মান বসাবো। দেখো একটু আগেই একটা অঙ্ক করাচ্ছিলাম যে A/B থাকা মানে কি, এর মানেই A/B, একই জিনিস 2/3। এই এটাকে আমরা কি ইস্টু আকারে লিখলে এইভাবে লিখবো। তাহলে এখানে কি 2/3 এর মানে B/C মানে কি B/C, যেটা 4/5, C/D মানে কত 6/7, এই যে 6/7। এবার এটা কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে এটা 2, 3 দুগুণে 6, আর কাটবে না, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 উপরে এবং নিচে 35, তাহলে 16/35। তাহলে A/D ইজিক্যালস টু 16/35। তাহলে আমি বলতে পারি A/D ইজিক্যালস টু কত, 16:35, 16:35। তাহলে উত্তরটা কী হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো সিম্পলি কি আমরা এলসিএম মেথডে করব। এলসিএম মেথডে প্রথমে এই যে এ এবং বি কত দিনে করছে, 15 দিনে করছে, ঠিক আছে। এবার এ একা কত দিনে করছে, 18 দিনে করছে। এদের লসাগু নিয়ে নাও, কত 90, এদের লসাগু চলে আসলো। 15 6 কি, প্রতিদিন A+B প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে, 6 ইউনিট করে। বি এখানে প্রতিদিন কত, 5 ইউনিট করে কাজ করছে। এ একা এখানে প্রতিদিন কত, 5 ইউনিট করে কাজ করছে। এবার এখান থেকে আমাদের কি বি একা সেই কাজটি কতদিনে করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বি একা কীভাবে করবো, কীভাবে বের করবো, দেখো A+B প্রতিদিন 6 ইউনিট করে কাজ করছে, A+B প্রতিদিন 6 ইউনিট করে কাজ করছে। এই 6 ইউনিটের মধ্যে এ একা কতখানি করছে, 5 ইউনিট কাজ করছে। তাহলে A+B যদি 6 ইউনিট কাজ করে, এ যদি 5 ইউনিট কাজ করে, তাহলে বি কয় ইউনিট কাজ করছে, প্রতিদিন 1 ইউনিট কাজ করছে। কীভাবে পেলাম, এই 6 - 5, A+B এর ভ্যালু থেকে এর ভ্যালুকে যদি বাদ দিয়ে দিই তাহলে কার, বি এর ভ্যালু বেরিয়ে আসে। তাহলে প্রতিদিন বি একা 1 ইউনিট করে কাজ করছে, 1 ইউনিট। আর টোটাল কাজটা কত, এটা আমাদের 90 ইউনিট টোটাল কাজ। তাহলে এই 90 ইউনিট কাজকে করতে এর কতদিন সময় লাগবে, তাহলে এখানে যে বি এর সেই সময় কতটা লাগবে, এই 1 দিয়ে ভাগ করে দেবো, 1 ইউনিট দিয়ে। 1 দিয়ে ভাগ করে দিলে কত আসবে, 90 দিন, 90 ডেজ। তো 90 দিন সময় লাগবে। যদি বি একা সেই কাজটি করে তো 90 দিনে করতে পারবে, 90 দিন। উত্তর অপশন এ। নেক্সট, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20 24 30 দ্বারা বিভাজ্য তা হলো। তো 20 24 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতম আবার পূর্ণবর্গ। তো এখানে আমরা লসাগু আকারে নিয়ে নেব 20 24 30, এদের লসাগু নিয়ে নিই। প্রথমত 2 দিয়ে যদি দিই 10 12 15, আবার যদি 2 দিয়ে দিই 5 6, এটা 15 15ই থাকলো। এরপরে কত, 3 দিয়ে দিতে পারি, 5 2 5, আবার কত দিতে পারি, 5 দিয়ে 1 2 1। এই আর কি যাবে, আর যাবে না। উৎপাদকগুলো কী কী বেরিয়ে আসলো এখানে, উৎপাদকগুলো ছোটো থেকে লিখে একদম, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ
আচ্ছা, একটা 5 ছিল। তিনটে 2, একটা 3, একটা 5। এবার কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যদি হতে হয়, প্রত্যেকগুলোকে জোড় আকারে থাকতে হবে। সবগুলোকে জোড় আকারে থাকতে হবে। উৎপাদকগুলো যেগুলো আছে, উৎপাদকগুলোকে জোড় বানাতে হবে। তো উৎপাদকগুলো এখানে কি, কোন উৎপাদক এখানে দেখো জোড় নেই? 2, 3 এবং 5। এই যে এখানে এদের দুজনের একটা কি জোড় আছে, এদের জোড় আছে, তো এটা বাদ। এই 2 এর জোড়া নেই, তাহলে এই 2 এর জোড়ার জন্য ইনটু আরও একটা আমাদের 2 করে দিতে হবে। এই 3 এর জোড়া নেই, এই জন্য আরও একটা 3 করে দিতে হবে। এই 5 এর জোড়া নেই, এই জন্য আরও একটা 5 করে দিতে হবে এখানে। এইবার এগুলোকে গুণ করে যেটা বেরিয়ে আসবে সেটা সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো 20, 24, 30 দ্বারা বিভাজ্য। তাহলে চলো এবার গুণ করি। তো 3 5 15, 3 5 15, 15 দুগুণে 30, 15 30। আচ্ছা 10-এ নিয়ে আসি আমরা। আচ্ছা ঠিক আছে, এভাবেও হয়ে যাবে। তাহলে এখানে কি 15 দুগুণে 30, এটাও আমাদের 3 5 15, 15 দুগুণে 30, 30 ইন্টু 30 মানে কত? 900, 900 এবং 2 দুগুণে কত? 4, তাহলে 4 লং কত? 3600। 3600 উত্তর হবে। 3600 অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমাদের অঙ্কের পার্ট গেল, এরপর আমাদের রিজনিংয়ের পার্ট। অঙ্কের পার্টে কয়টা পেরেছো বলতে ভুলবে না। নেক্সট দেখো রিজনিংয়ের পার্টে ফার্স্ট আছে আমাদের লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। একদম ইজি। দেখো এখান থেকে কি 4 থেকে 8 হয়েছে, কত হয়েছে এখানে? দেখো 4কে যদি ডবল করে দিই, 4 ইন্টু যদি 2 করি, তাহলে সেটা কত? 8-এ পরিণত হয়। এবার 8 ইন্টু 2 করলে সেটা কত হয়ে যাবে? 16। এই যে 16 আছে। এই 16 ইন্টু 2 করলে কত হবে? 32। দেখো পরেরটা 32। এবার 32 ইন্টু যদি 2 করি কত হবে? 64। এইটাই আমাদের কোশ্চেন মার্কে বসবে। আবার 64 ইন্টু 2 করলে কত বসবে? 128। তাহলে কোশ্চেন মার্কে হবে 64, উত্তর অপশন সি। নেক্সট, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সিসি বি সিসি, সিসি বি সিসি, সিসি বিবি, সিসি বিবি, সিসি বিবি, না এরকম করো না, এইভাবে করো। সিসি বিবি, এখানে সি দাও, সিসি বিবি, সব সিসি বিবি, সিসি বিবি, সিসি বিবি, সবগুলো এভাবে জোর চলছে। দেখো দুটো সি দুটো পি, দুটো সি দুটো পি, চারটে চারটে করে নিলে দুটো সি দুটো পি। তাহলে এখানে কী কী বসলাম আমরা? বি সি সি বি বি বি, এই সিকোয়েন্স আমাদের তৈরি হবে। তো এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে? অপশন বি সি সি, বি সি সি বি বি বি, অপশান এ। অপশান এ এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট, নিচের কোনটি বেমানান? উল আছে, পালক আছে, চুল আছে, ঘাস আছে। উল, পালক, চুল সবগুলো কি আমাদের লোমের মধ্যে পড়ে যাচ্ছে, লোমের মধ্যে। এবং ঘাস কি? ঘাস একদম আলাদা। তো এখান থেকে কি আমাদের ঘাস উত্তর হবে, ঘাস। নেক্সট কোশ্চেন, শিপ, মাটন, ডির কি বলা হয়? শিপের মাংসকে মাটন বলা হয়ে থাকে, ডিরের মাংস, হরিণ এর মাংসকে কী বলা হয়ে থাকে? মিট, ফ্লেশ, ভ্যানিসন, ভিয়াল। ভ্যানিসন এখান থেকে উত্তর হবে, ভ্যানিসন, অ্যান্সার অপশন সি। GTU JWX CMN কোশ্চেন মার্ক। প্রথমে আমাদের দেখতে হবে GTU, এখান থেকে JWX কীভাবে পরিবর্তন হয়েছে। দেখো GEFGH, GHIJ 3 ঘর যদি প্লাস যায় জে, GHIJ 3 ঘর প্লাস গেলে TUVW। দেখো টি এর পরে কোনো, টি এর পরে কি? টি এর পরে কোন অক্ষর? টি এর পরে ইউ, তারপরে ভি, তারপরে ডাব্লু, 3 ঘর প্লাস গেলে ডাব্লু। ইউ থেকে দেখো এটাও 3 ঘর প্লাস যাও, ইউ, ভি ডাব্লু এক্স, 3 ঘর প্লাস গেলে এক্স। তাহলে আমাদের যে উত্তর বের করতে হবে CMN, এই CMN এর 3 ঘর করে আমরা প্লাস যাব। দেখো যদি 3 ঘর প্লাস যায় CDEF, এটা এফ, MNOP, এটা পি,
3 ঘর প্লাস গেলে এন, ও পি কিউ, তাহলে এফ পি কিউ। এফ পি কিউ আমাদের উত্তর হবে এফ পি কিউ, অ্যান্সার অপশন বি। নেক্সট, কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখি হয়, পাখি যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়? তো এখানকার মধ্যে প্রাণী নয় কোনটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের এই যে মানেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে প্রাণী না, কোন বস্তুটি প্রাণী না সেটা দেখি আমরা। কাকও প্রাণী, চড়াইও প্রাণী, এখানে চড়াই আছে, চড়াই প্রাণী, গরুও প্রাণী, গরুও প্রাণী, গাধাও আছে, গাধাও প্রাণী, গাধাও। পাখা যদি হয়, এই যে দেখো পাখা, পাখা কি প্রাণী? প্রাণী না। এবার পাখা কাকে ডিনোট করছে দেখো, পাখা যদি মোষ হয়, এই যে পাখা ডিনোট করছে পাখা যদি মোষ, তাহলে এখানে পাখা এখানে প্রাণী নয়, এই পাখা কাকে ডিনোট করছে? মোষকে। এই যে যদি দিয়ে দেওয়া আছে কাকে? মোষ, তাহলে এখানে প্রাণী নয়, উত্তর হবে মোষ। মোষ উত্তর হবে অপশন সি। নেক্সট, পিক্টোরিয়াল ইমেজ, সঠিক উত্তরটি বাঁচতে হবে। এইভাবে ছবিটা যাচ্ছে 1 2 3 4, 4 নম্বর ছবিটা কেমন হবে আমাদের? পরিবর্তনটা দেখো কিভাবে হচ্ছে। আচ্ছা, এই যে এই পার্টটা আছে এটাকে ক্লকওয়াইজ ঘোরাও, এক ঘাট ক্লকওয়াইজ ঘুরলে দেখো এরকম চলে আসবে। দেখো এক ঘাট যদি ক্লকওয়াইজ করে এটা নিচে চলে আসবে, এটা এখানে চলে যাবে। ঠিক এইখান থেকে যদি আরও এক ঘাট যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে এই গোল্লাটা এখানে চলে আসবে। গোল্লাটা দেখো এখানে আস, তারপরে এইখানে আসবে সার্কেলটা, তাহলে এই ক্লকওয়াইজ ঘুরলে। তো এটাকেও আবার যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই তাহলে কি আসবে? বক্সটা তো এরকমই থাকবে, এই যে সার্কেল, এই সার্কেলটা চলে যাবে এখানে এবং এই প্লাসটা থাকবে এইখানে। মানে এই যে বক্সটা এরকম, সার্কেলটা চলে যাবে এখানে, গুণ প্লাস তো নেই, গুণ চিহ্ন আসে, গুণ চিহ্ন থাকবে এই কোণে। তো এরকম দেখো কোন ছবিতে আছে? আমি দেখতে পাচ্ছি অপশন এতে আছে, তাহলে অপশন এ এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর অপশন এ। নেক্সট, এম এন ও পি কিউ 5 মেয়ে এক সারিতে দাঁড়িয়ে আছে। পি কিউ এর ডান দিকে আছে, এন কিউ এর বাঁ দিকে আছে, কিন্তু এম এর ডান দিকে আছে, পি কিউ এর বাঁ দিকে আছে, সারির একদম ডান দিকে কী আছে বের করতে হবে। এটা বাঁ দিক, এটা আমাদের ডান দিক। এবার কি বলেছে কন্ডিশনগুলো? পি কিউ এর ডান দিকে আছে, পি কিউ এর, পি এখানে যদি কিউকে নিই তাহলে পি কিউ এর ডান দিকে আছে, এন কিউ এর বাঁ দিকে আছে, এন এই যে কিউ এখানে আছে, কিউ এর বাঁ দিকে আছে এন, কিন্তু এম এর ডান দিকে, এন আবার এম এর ডান দিকে আছে, এই যে এম এর ডান দিকে আছে। পি ও এর বাঁ দিকে আছে, পি ও এই যে এখানে, তাহলে ও এর বাঁ দিকে আছে। তো সারির একদম ডান দিকে কে আছে? তো সারির একদম ডান দিক কোনটা? এই দিকটা ডান দিক, এই যে এখানে একদম ডান দিকে কে আছে? ও আছে, তাহলে একদম ডান দিকে হয়ে যাবে ও, উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সঠিক অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। ফলাফল, বেতন, পড়াশুনো, পরীক্ষা, চাকরি। তাহলে তুমি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দেবে, তো স্টেপগুলো কি কি আছে আমাদের বলো, এখানকার মধ্যে কি কি স্টেপ হতে পারে তোমাদের? প্রথমে কি, এখন তুমি কি করছো? এখন তুমি পড়াশুনো করছো, তাহলে 3 নম্বর স্টেপটা প্রথমে তোমার। তাহলে প্রথমে তুমি কি পড়াশুনো করছো, এর পড়াশোনার পরে কী হবে? জয় পরীক্ষা হবে, মার্চ মাসে সম্ভবত তোমাদের পরীক্ষা হবে। তো মার্চ মাসে পরীক্ষা হচ্ছে, তাহলে কি পরীক্ষা দেবে। এবার পরীক্ষা দেওয়ার পরে কী হবে? পরীক্ষার রেজাল্টটা বেরোবে, ফলাফল, রেজাল্ট বেরিয়ে আসলো, ফলাফল। তারপর রেজাল্ট বেরিয়ে আসার পরে কী হবে? তুমি ধরে নাও চাকরি পেয়ে গেলে, এই চাকরি পেলে, চাকরি পাওয়ার পর তুমি বেতন পাচ্ছ, এই সিকোয়েন্সে তোমাদের আসবে। এই সিকোয়েন্সটা এখানে আসবে 3 4 1 5 2, 3 4 1 5 2 আছে অপশন বিতে। অপশন বি এখান থেকে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশন কি বলছে দেখি। কে ও এম হলো জি এর সন্তান, কে এবং এম হলো জি এর সন্তান। তো আমি এই যে জি, এনার সন্তান কে কে আছে? এদিকে দুটো সন্তান আছে, একজন কে, একজন এম। জি আর এর সাথে বিবাহিত,
জি এই যে আর এর সঙ্গে বিবাহিত। এস জি এর বোন, এস এস জি এর বোন, এই যে এস জি এর বোন। এ আর এর একমাত্র পুত্র, এ আর এর, এই যে এ আর এর একমাত্র পুত্র মানে কি জি এরও পুত্র, কারণ এরা কি বিবাহিত, যেহেতু যেহেতু এরা কি বিবাহিত, তাহলে কি বলেছে যে এ আর এর একমাত্র পুত্র, দেখো কথাটা কি আছে একমাত্র, তাহলে একমাত্র যদি পুত্র এটা হয় তাহলে বাকিরা কি, বাকিরা মেয়ে, এই একমাত্র পুত্র। এই হয়ে গেল আমাদের সবগুলো। এরপরে দেখো পি কে এর কে হয়, আচ্ছা পি কে এর পুত্র, পি আবার কার পুত্র, এই যে পি পি কে এর পুত্র, এই যে পি কে এর পুত্র, এই যে কে এর পুত্রকে পি। এবার প্রশ্ন আছে এম পি এর কে হয়, এম পি এর কে হবে, তাহলে এটা কি বোন, মানে তোমার মায়ের বোন, তোমার মায়ের বোন তোমার কে হয়, তোমার মায়ের বোন তোমার মাস, এটা কে এখানে কি এই যে পি এর মা কে, এবং তার আবার বোন কে এম, কারণ এরা দুজন কি বোন, যেহেতু ফিমেল জেন্ডার বোন, তাহলে মায়ের বোন মাসি, তাহলে মায়ের বোন এখানে কি হয়ে যাবে মাসি, এম পি এর কে হয় মাসি হয়, তো মাসি উত্তর হবে, উত্তর হবে অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টার্গেট ছিল 37, এখনও লাইক না করলে প্রত্যেকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবে, এবং প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড না করলে অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং রেগুলার ক্লাসগুলো হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কতগুলো অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।